রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে অল্প গ্যাস নিয়েই ফিরতে হচ্ছে চালকদের। এতে কমে গেছে আয়, বাড়ছে ভোগান্তি, আর গ্যাসের অপেক্ষায় থমকে যাচ্ছে নগরীর গণপরিবহন ব্যবস্থাও। গাড়ি আছে, চালকও আছেন যাত্রীও, কিন্তু জ্বালানি না থাকায় থেমে যাচ্ছে গাড়ির চাকা। রাজধানীর উত্তরা, কুড়িল, রামপুরা, তেজগাঁও, মগবাজার ও মিরপুরের বিভিন্ন সিএনজি স্টেশনে দেখা গেছে একই চিত্র। কোথাও সকাল থেকেই দীর্ঘ লাইন, কোথাও আবার গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ। তেজগাঁও এলাকায় একটি স্টেশনের সামনে গ্যাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল 50 থেকে 60টি গাড়ি। কম চাপের কারণে অনেক অটোরিকশায় 50 থেকে 65 টাকার বেশি গ্যাসও ঢুকছিল না। রামপুরা, প্রগতি সরণি ও উত্তর বাড্ডার বিভিন্ন স্টেশনেও ছিল দীর্ঘ অপেক্ষা। কোনো চালককে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে। মালিকানাধীন এরা বিশেষ করে মনে হয় যত সম্ভব সিন্ডিকেটের কারণে এগুলো করতেছে। খালি আমাদের ঢাকার ভিতরে বাসা বাড়িতে গ্যাস নাই, বৌদিরা ভাত খেতে পারে না, আমরা নিজেরা শ্রমিক কাজ করে দেওয়া বাসা ভাত খেতে পারি না, রাঁধতে পারে গ্যাস নাই আমাদের। চালকদের ভাষ্য, গ্যাসের জন্য প্রতিদিন 2 থেকে 3 বার পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে। শুধু গ্যাস সংগ্রহে চলে যাচ্ছে 6 থেকে 7 ঘন্টা। ফলে যাত্রী পরিবহনের সময় কমে যাওয়ায় আয় নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। অথচ গাড়ির মালিককে দিতে হচ্ছে প্রতিদিন 1200 থেকে 1500 টাকা পর্যন্ত জমা। এই সংকটের পেছনে রয়েছে জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহের বড় ঘাটতি। গত 21 জুলাই মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে শিল্প, বিদ্যুৎ, আবাসিক গ্রাহকের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনেও। সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি এখনও বড়। 13 ও 14 আগস্ট দৈনিক প্রায় 3854 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল মাত্র 1931.2 মিলিয়ন ঘনফুট। ফলে সরবরাহ বাড়লেও স্বস্তি ফিরছে না রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। তাই এলএনজির যে টার্মিনাল পোর্ট নষ্ট হয়েছে, ওইটা মেরামতের যে সময়টা, এই সময়টাকেই আমাদের গ্যাস সংকটের কারণ। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ মেয়াদে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে অন্তত 2 বছর। গ্যাস সংকটে একদিকে যেমন ভোগান্তিতে নগরবাসী, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আয় হারাচ্ছেন চালকেরা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় এই সংকট আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।